আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে প্রশ্ন নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হলো, একজন লোক হজে যাওয়ার জন্য পয়সা সেভ করে রেখেছেন, মানি সেভ করে রেখেছেন, এবং সে অ্যামাউন্টটা অবশ্যই যাকাতেবল অ্যামাউন্ট। আপনারা জানেন বর্তমানে হজ অনেক এক্সপেন্সিভ। এই দেশে 11-12,000 ছাড়া একজন মানুষ হজে যেতে পারে না। তো এই পরিমাণ পয়সা সেভ থাকলে ডেফিনেটলি ওই পয়সাটা নেসাবের অনেক উপরে। কারণ 612 গ্রাম সিলভার খরিদ করতে যে পরিমাণ অর্থের প্রয়োজন, এটা মাত্র 400 পাউন্ডেরও প্রয়োজন হয় না। সেই হিসাবে এটা অবশ্যই নেসাব পরিমাণ। তো আপনি হজে যাওয়ার জন্য পয়সাটা সেভ করছেন, অথবা কেউ হয়তো তার শাদি করবে, শাদির জন্য পয়সা সেভ করে রেখেছেন, অথবা কেউ গড় খরিদ করবেন, পয়সা সেভ করে রেখেছেন, বা ছেলের শাদিতে খরচ করবেন, আপনি সেভ করে রেখেছেন। তো ওই সেভ করা পয়সা আপনি হজের জন্য সেভ করেছেন, বা নিজের শাদির জন্য, ছেলে সন্তানের শাদির জন্য, বা গড় ক্রয়ের জন্য। তো ওই টাকারও কি যাকাত দিতে হয়? অবশ্যই ওই টাকারও যাকাত দিতে হবে। ওই টাকারও যাকাত দিতে হবে যদি এটা নেশাব পরিমাণ হয়, আর অবশ্যই নেশাব পরিমাণ। অতএব যে সমস্ত ভাই এবং বোনেরা হজের জন্য, উমরার জন্য, গড় ক্রয়ের জন্য, নিজের অথবা সন্তানের বিবাহ শাদীর জন্য বা এইভাবে প্রয়োজনীয় কোনো ভবিষ্যতের প্ল্যান সামনে নিয়ে পয়সা সেভ করে রেখেছেন, যদি ওই পয়সাটা অ্যামাউন্ট প্রায় 400 পাউন্ড বা চেয়ে উপরে হয়, অর্থাৎ নেশাব পরিমাণ, এবং 1 বছর চলে যায় বা আপনার যাকাত ডিউ ডেট চলে আসে, তাহলে ওই ডেটে ওই পুরা পয়সার 2.5% আপনাকে যাকাত হিসাবে প্রদান করতে হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারাই নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তাদেরকে যাকাত দিতে হয়, এবং এই যাকাত দেওয়ার মাধ্যমে অবশ্যই ওনার মাল পবিত্র হবে এবং উনি আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করতে পারবেন, প্লাস উনি বিপদাপদ থেকে মুক্ত হবেন। তাই হজের জন্য, গড় ক্রয়ের জন্য বা এই ধরনের ভবিষ্যতের কোনো প্ল্যানের জন্য যে পয়সা সেভ করে রেখেছেন, ওই পয়সারও আপনাকে যাকাত দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত আদায় করবে না, যদি স্বর্ণ এবং রূপার যাকাত আদায় না করে থাকে, তাহলে সেই স্বর্ণ এবং রূপাকে প্লেট বানিয়ে জাহান্নামের অগ্নিতে ঢুকাইয়া এটাকে লাল এবং অগ্নিদগ্ধ করে তার বডিকে পোড়ানো হবে। যদি ক্যাশ পয়সা হয়, যাকাত আদায় না করা হয়, সেটাকে সাপ বানিয়ে তাকে দংশন করানো হবে। আর যদি অ্যানিমাল, এগুলার যেমন করেন উটের একটা নির্ধারিত পরিমাণ উট হলে বা গরু বা ছাগল হলে যাকাত দিতে হয়, যদি ওটার যাকাত না দেওয়া হয়, কিয়ামতের দিন তাকে শোয়াইয়া ওই পশু দিয়ে তাকে উড়ানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সঠিক হিসাব করে যাকাত প্রদানের তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা।